মিনি বাবা, ও মিনি আমার বাবা, আমার বাবা। এই বিড়ালটা ওর সাথেও ঘুমাস, ওর পছন্দের বিড়াল। ও 1 মিনিট ওকে ছাড়া ও থাকতো না। রামিসা চলে যাবার পর থেকে কিছুই খাচ্ছে না তার পোষা বিড়াল। সারাদিন ঘরের একপাশে পড়ে থাকতে দেখা যায় তাকে। শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতায় স্তব্ধ পুরো দেশ। পৈশাচিক এই ঘটনার সাক্ষী হয়ে থাকা পল্লবীর 7 নম্বর রোডের বাসায় গণমাধ্যম কর্মীদের আনাগোনা লেগেই আছে। সামনের রাস্তায় এখানে ওখানে জটলা, যাওয়া আসার সময় পথচারীরাও একটু নাড়াচ্ছেন। বাসার মূল ফটকের গেট অল্প করে খোলা, একজন মানুষ ঢোকা যায় সেই গেট দিয়ে। বাইরের ভিড় ঠেলে ভেতরে ঢুকলেই অদ্ভুত স্তব্ধতা। রামিসার শোক যেন ছুঁয়ে গেছে সবকিছুকে। তার আদরের বিড়ালটাও গত 3 দিন ধরে কিছুই খায় না। বুধবার মুন্সিগঞ্জে রামিসার দাফন হয়েছে। মেয়েকে চিরবিদায় দেবার পর পরিবার পল্লবীর বাসায় ফিরেছে ঠিকই, কিন্তু ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রামিসার স্মৃতিগুলো শোক বাড়িয়ে দিচ্ছে তাদের। রামিসার ফুপু হাসনা হেনা নিঃসন্তান, মেয়ের মতোই আদর স্নেহ করতেন রামিসাকে। রান্নাঘরে শুয়ে থাকা বিড়ালটাকে দেখিয়ে তিনি বলেন, রামিসার বিড়ালটাও ওর শোকে গতকাল থেকে কিছুই খাচ্ছে না। ফুপিয়ে কেঁদে উঠলেন ফুপু, বললেন বিড়ালটাও ওর ভালোবাসা অনুভব করছে। পাশে দাঁড়িয়ে কথা বললেও বিড়ালটা একবারও ফিরেও তাকালো না। মেঝেতে আনমোনা পড়ে আছে, টেনে ধরে খাওয়ানো যাচ্ছে না। কথা বলতে বলতে একটা বাটিতে কিছু খাবার নিয়ে বিড়ালটার সামনে ধরলেন রামিসার ফুপু, কিন্তু এবারও কিছুই খেলো না সে। এই অবুঝ বিড়ালটিও বুঝেছিল রামিসা ওকে ঠিক কতটা ভালোবাসতো। রামিসার মতো এমন নিষ্পাপ শিশুর সাথে এই নৃশংসতার বিচার চায় আজ পুরো দেশ। নাফিসা নোয়াল, টাইমস টুডে।